জামাতের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এরকম যে একটা দলের সাথে বৈঠক করে তারা নির্বাচনের ব্যাপারে যে একটা যৌথ বিবৃতি দিয়ে দিলেন, মানে তাদের টোনটা এরকম যে প্রধান উপদেষ্টা এপ্রিলে বলেছেন এখন 2 মাসে গিয়ে নির্বাচন নিয়ে আসার সম্ভাবনার কথা বলছেন। প্রধান উপদেষ্টা কিন্তু টেকনিক্যালি এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন বলেননি। 3টা ইফস এন্ড বাটস আছে। যদি প্রস্তুতি হয়, যদি সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয় তাহলে হতে হবে। কিন্তু জামাত তো এরকমই বলেছিল যে রোজার আগে, তার মানে তো আগে এবং এপ্রিল, মানে দুটোই জামাতের টাইম। মানে আমি তো জামাতের জয় জয়কার দেখছি, কিন্তু সমস্যা কেন অসন্তুষ্ট কারণ হলো এই সরকারের নানা জায়গায় নানাভাবে জামায়াতের ইনফ্লুয়েন্স ছিল এবং এই যে বক্তব্যটা আছে, বক্তব্যের একটা গূঢ় অর্থ আছে। ভোটারবিহীন নির্বাচন, আচ্ছা এই দেশের মানুষ এতদিন ভোট দেয় না, তাহলে ভোটারবিহীন নির্বাচনের সংখ্যা কেন ওনার? তার মানে উনি কি ইঙ্গিত করতে চেয়েছেন আমি বলে দিই, আমি ওনার থট রিড করে বলছি, অ্যানালাইসিস থেকে। খেয়াল করবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা চেষ্টা আছে। জনাব জি এম কাদেরের বাড়িতে হামলা টামলা করা হয়েছে এবং সেই সময় এই আওয়াজ এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছিল যে জাতীয় পার্টিও স্বৈরাচারের দোসর। কথাটা পুরোপুরি ভুলও না, অনেক ক্ষেত্রে এটা সঠিক। সো তাদেরকেও নিষিদ্ধ করতে হবে এবং আপনি নিশ্চিত থাকুন এই দাবি নিয়ে যদি তারা নামেন, জামায়াতও তার সাথে থাকবে। এনসিপি তো লোক নাই, তো পেছনে জামায়াত এবং কিছু ইসলামিস্টদেরকে একত্র করে তারা আওয়ামী লীগের মতো চেষ্টা করবেন। যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া যায় তাহলে জামায়াত আর এনসিপি যদি এবার বলে আমাদের এটা হয় নাই, আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে শুধু বিএনপি এবং তার সাথে যুগপৎ আন্দোলন বা এখনো জোট হয়নি যারা তার সাথে আসলে থাকতে চায় তারাই থাকবে। ফলে তারা এই স্বপ্ন দেখছেন এই দিকে যদি নির্বাচন এগিয়ে যায় তো এটা তো আনকনটেস্টেড একটা কম্পিটিশন। অবশ্য একটু ফিসফিস করে বলে ফেলাও যায় জামায়াত থাকলেও কি কন্টেস্টেড ইলেকশন হবে? জামাত সিট পাবে কয়টা? মানে কি হচ্ছে, মানে ওনাদের এখন তো এখন ওনারা মনে করছেন যে যদি সরে যান তাহলে একমাত্র বিএনপি এখন মাঠে থাকবে। মাঠে যদি থাকে বিএনপি তাহলে তো মানুষ তো জানে ভোটে কে জিতবে না জিতবে। আওয়ামী লীগের সময় যেমন একতরফা ইলেকশন হয়েছিল, মানুষ ভোট দিতে যাবে না। উনি আসলে এই ইঙ্গিত করছেন তাদের এই ধরনের একটা প্লট আছে, সুতরাং তাদেরকে মান ভাঙিয়ে। এবং উনি বলেছেন না প্রথম দিন যে গেলেন, অভিমান করে গেলেন না ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে, মানে খেয়াল করেন একটা দলের সৌজন্যবোধের কত অভাব। প্রধান উপদেষ্টা তাদেরকে ফোন করেছেন, ঠিক আছে, এটা পার্সোনালি ফোন করে কিন্তু আপনি ডাকতেই পারেন। উনি পাবলিকলি এটা বলছেন, মানে ওনার খারাপ লাগছে যে আমি কেন চলে আসলাম, আমি এত বড় দল, আমাকে প্রধান উপদেষ্টা ফোন করেছেন, আমার মান ভাঙিয়েছেন বলে আসছি। ওনারা চাইছেন ওনারা সহ বড় দল বিএনপি, উনি বিএনপিকেও কিন্তু একটা চাপ তৈরি করবেন যে বিএনপিরও তার সাথে এক ধরনের নেগোশিয়েট করতে হবে, তার কিছু চাওয়া টাওয়া আছে, ফুলফিল করলে তারপর আমি ইলেকশনে যাব। আমি ধারণা করি এটা কি ইঙ্গিত করছেন তারা। আচ্ছা আপা, রাগ ভাঙাতে কি বিএনপি তাদের সাথে কথা বলবে জামাতের সাথে? জামাত তো আসলে বিএনপিকে নিয়ে রাগ করেছে। তারা কি বলেছে যে যৌথ বিবৃতিতে তাদের প্রবলেম, দেখা করাই কিন্তু প্রবলেম নেই। তো দেখা করানো কথা কি কথা তাহার সাথে, সেটা নিয়ে তাদের প্রবলেম নাই। যৌথ বিবৃতিটা যদি না হতো তাহলে দুই দলেরই কিন্তু, আপনার মনে আছে এর আগে বিএনপি এবং অন্যান্য দলও সরকারের সঙ্গে একবার বৈঠক করেছিলেন। বিএনপির মহাসচিব বলেছিলেন বাইরে বের হয়ে, আমরা ভীষণভাবে অসন্তুষ্ট, এই শব্দটাই বলেছিলেন। পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন মিটিং অত্যন্ত ফ্রুটফুল হয়েছে, আমরা ভীষণভাবে সন্তুষ্ট। জি, তো এই যে সন্তুষ্ট অসন্তুষ্ট, আমি মনে করি এই দুইটার ঊর্ধ্বে, যদিও ওইখানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, কারণ প্রেস সচিব প্রেস কনফারেন্স করবে, সেখানে কিন্তু সে করে নাই, করেছে আরেকজন তৃতীয় ব্যক্তি, যাকে নিয়ে কিন্তু আমাদের কিছুটা সমস্যা ছিল, বাট আমরা তারপরেও ইগনোর করেছি, না দেখার ভান করেছি। বাট এইটা নিয়ে জামাত যখন কথা বললেন যে জামাতের মানে যৌথ মিটিং করাতে তাদের আত্মসম্মানে লেগেছে, তাদের তো আত্মসম্মানে লাগলে তারা বলতে পারে আমাদের সঙ্গেও একটা মিটিং করেন, করে একটা যৌথ বিবৃতি দেন, তাহলেই তো শেষ। তাহলে তারা এত রকমের এই যে ঢং ঢং করে শেষে তো সেই তো নথ খসালি মিছামিছি লুক হাসালি, এই যে আগের দিন গেলাম না পরের দিন গেলাম। তো এটা তো বিএনপি, আসলে বিএনপি যেমন দল, বিএনপি অনেকটা উদারনৈতিক দল। বিএনপি যে কোনো কিছু, আপনার সঙ্গে একটু টাচ লেগেছে, আপনার পায়ে একটু পা লেগেছে, বিএনপি এক কথায় সরি বলে দিতে পারে। কিন্তু আপনি যখন প্যাংসা করবেন তখন যে সরি বলতে হবে এমন কোনো শব্দ নাই, তখন আমি নিজেই উপরে উঠতে পারি। আপা প্যাংসাটা আসলে কি যদি একটু জানতে চাই আমি। এই যে আপনি যে রাগ ভাঙানোর, এখানে তো রাগ ভাঙানোর কোনো শব্দ নাই, বিএনপির সাথে কিছু হয় নাই, বরং ওনারাই বিএনপিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে
খোঁচা দিয়ে কথা বলেছে, ইগনোর করে কথা বলেছে, অপমানজনক শব্দ ব্যবহার করেছে। এবং রাজনীতিতে যুগপৎ আন্দোলন যাদের সাথে এতগুলো বছর করলাম, তারাই ভুল বুঝলো, তারাই বিভিন্নভাবে খোঁচা দিল, তারাই বিভিন্নভাবে একদম সবশেষে আপনার প্যারাসিটামল, একজন ডাক্তার আমার সাথে, আমি তারপরেও বলছি এটা বলার জন্য ডাক্তার হতে হয় না, প্যারাসিটামল কখন খায়? নর্মাল জ্বর হলে। আপনি যদি নর্মাল জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে কিন্তু প্যারাসিটামল জিন্দিগিতেও কাজ করবে না। আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, ওনারা প্রেসক্রাইব করে অভ্যস্ত। সো আমি এই জায়গায় বলছি যে ওনারা যখন নাপার দরকার, প্যারাসিটামলের দরকার, তখন তারা যদি আপনার অ্যান্টিবায়োটিকের কথা বলে, তাহলে আপনার ওই দিন কিন্তু বলার কথা ছিল না যে একটা জালিমকে বিদায় দিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসছি, এই কথাটা বলার দরকার ছিল না। তা আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে নামছেন, আবার আপনি কি করলেন? দেশে আমি বসে থাকলাম, দেখা করলেন না, আপনি লন্ডন গিয়ে আমার সঙ্গে দেখা করলেন। তো এই জিনিসগুলো কিন্তু অন্যরকম ভাবানোর মতো সুযোগ করে দেয়। আমরা অবশ্যই ভাবতে চাই না, আমরা উদারনৈতিক দল হিসেবেই প্রমাণ করতে চাই। এখনো যদি ওনারা আমাদের সাথে সৎভাবে আসে, সৎভাবে যদি বিবেচনা করে, সৎভাবে যদি মোকাবেলা করে, আমরা তাদের সাথে সৎভাবে মোকাবেলা করতে চাই, বিবেচনা করতে চাই।